মহাশিবরাত্রি উপলক্ষে শুরু হলো ঐতিহ্যবাহী ভুবন মেলা। পাহাড়ে উঠতে শুরু করলেন হাজার হাজার পুণ্যার্থীরা। আজ থেকেই শুরু হয়েছে মহাশিবরাত্রি উপলক্ষে দক্ষিণ কাছাড়ির ভুবন বাবার মেলা। ভুবন তীর্থে আজ থেকেই পুণ্যার্থীরা পাড়ি দিচ্ছেন ভুবন পাহাড়ের চূড়ায় অবস্থিত ভুবন বাবার মন্দিরে পূজার্চনার উদ্দেশ্যে। জয় শ্রীরাম বম বম ধ্বনিতে মতিনগর ভুবননগর হয়ে বৃহস্পতিবার দিন থেকে পুণ্যার্থীদের যাত্রা শুরু হয়েছে। এদিকে আমরাঘাট কৃষ্ণপুর হয়ে বেশিরভাগ পুণ্যার্থীদের যাত্রা লক্ষ্য করা গিয়েছে। জেলা প্রশাসনের তরফে এবার ভুবন মেলার সুরক্ষার ব্যবস্থার জন্য 5 জন ম্যাজিস্ট্রেটদের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে এবছর কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ ও আধা সামরিক বাহিনীর টহলদারি চলছে। পাহাড়ের উপরে নতুন শিব মন্দিরের দায়িত্বে রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীণ কুমার মাহাতো এবং ফুল আলমগীর চড়াই। মতিনগর ভুবনের পাদদেশে দায়িত্বে রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ মুবিন। কৃষ্ণপুরের দায়িত্বে রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদ চৌধুরী। সম্পূর্ণ এলাকার নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছেন সোনাইয়ের সার্কেল অফিসার তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারিয়া তানিম। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সোনাই উন্নয়ন খণ্ড আধিকারিক তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ মুবিন জানান, এবছর নতুন ও পুরাতন ভুবনে পাড়ি দেওয়ার রাস্তায় কিছু অংশ পর্যন্ত লাইটের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফে রাস্তার বিভিন্ন স্থানে স্টল বসিয়ে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সোনাই দলাই ও লক্ষ্মীপুরের বিধায়কদের তরফ থেকেও যাত্রীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, যাত্রীদের সুবিধার জন্য স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। আপাতকালীন মোকাবিলার জন্য ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে কৃষ্ণপুর ও ভুবননগরে। ভুবন যাত্রীদের সুবিধার্থে কৃষ্ণপুরের নতুন রাস্তাটি সুবিধাজনক বলেও জানান তিনি। আগামীকাল গত বছরের রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে বলে জানান একাংশ স্থানীয়রা। ভুবন হিলৰ ডিউটিত হিচাপত এটা ডিচিছাৰৰ অৰ্ডাৰ হিচাপত এটা মতিনগৰ ছাইড আৰু এটা কৃষ্ণপুৰ ছাইডত আমাৰ মেজিষ্ট্ৰেট ডিপ্লয়ড আছে। ইয়াত মই আছোঁ মতিনগৰ ছাইডত হুছেইন মহম্মদ মুবিন এক্সিকিউটিভ মেজিষ্ট্ৰেট, আৰু কৃষ্ণপুৰ ছাইডতো আমাৰ মেজিষ্ট্ৰেট আছে, আৰু পাহাৰৰ ওপৰতো হিলটপতো বেলেগ মেজিষ্ট্ৰেট ওপৰত আছে। আৰু ইয়াত আমি এইটো এনচিয়'ৰ কৰিছোঁ যে পাব্লিক যিখিনি মানুহ আহিছে চবৰ কাৰণে পানীৰ সুবিধা, আৰু যাতে এনি কাইণ্ড অফ সিহঁতে যদি প্ৰব্লেম ফেচ কৰে আমি এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ফালৰ পৰা আমি আছোঁ প্ৰব্লেমখিনি ছল্ভ কৰিবৰ কাৰণে। আৰু ওপৰতো এবাৰ খালি এটা ৰিকুৱেষ্ট আছে যে মতিনগৰ ছাইডৰ পৰা ইভিনিং টাইমত যাতে ডিচেণ্ড নকৰে। ডিচেণ্ড কৰিব হ'লে কৃষ্ণপুৰ ছাইডৰ পৰা যাতে ডিচেণ্ড কৰে, নহ'লে মানে ৰাস্তাটো যিহেতু ষ্টিপ হয় আৰু মানে নেৰ' লেন হয়, সেইকাৰণে আমি এটা ডিচিশ্যন লৈছোঁ যে সেইটো ছাইডৰ পৰা যদি ডিচেণ্ড কৰে টুৱাৰ্ডছ কৃষ্ণপুৰ ছাইড, তেতিয়াহ'লে মানে এটা ট্ৰেফিক ফ্ল'টো স্মুথ হয়। চ' ডেট মানে ট্ৰেফিক জাম নিচিনা এটা চিটুৱেশ্যন আহে নহ'লে ওপৰত। তো সেইখিনি, আৰু যদি কিবা এডমিনিষ্ট্ৰেশ্যনৰ পৰা হেল্প লাগে আমি আছোঁ। লাইটেৰ কিমান ব্যৱস্থা কৰা হৈছে? লাইটৰ গোটেই অন দ্য ৱে যোনটো মতিনগৰ ছাইড আছে ইয়াত লাইট জেগাই জেগাই লাইট কিছুমান লগাইছে। আমাৰ লোকেল MLA ছাৰ তেখেতো ইয়াত কণ্ট্ৰিবিউশ্যন আছে, যিমানটো গম পাইছে তেওঁলোকৰ মানুহ আহিছিল। আৰু বাকী খোৱা বোৱাৰ লৈ পেলাই পানীৰ ব্যৱস্থা, ৰাস্তাই ৰাস্তাই পানীৰ ব্যৱস্থাও কিছুমান কৰা হৈছে। টিম আছে, মেডিকেল টিমো আছে, আমাৰ ইয়াত ষ্টেণ্ড বাই আছে, ফায়াৰ ডিপাৰ্টমেণ্টৰ মানুহ আছে, বাকী পুলিচ পাৰ্চনেল আছে, আমি চব ইয়াত আছে। ছিকিউৰিটি পাৰ্চন আছে, জেগাই জেগাই আছে, ওপৰত লোকটো পাব, আমাৰ মেজিষ্ট্ৰেটো আছে, পুলিচ পাৰ্চনেল আছে, চব আছে। এতিয়া হেল্প লাগিলে আমি সদায় অল টাইম প্ৰেজেণ্ট আছোঁ। এইটো এৰিয়া এবাৰ ডিলিমিটেশ্যনৰ পিছত সোনাই LAC আণ্ডাৰত আহিছে, এইটো মতিনগৰ ছাইডটো।